সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের হালুয়া রেসিপি। এই বুটের হালুয়া ছোট বড় সবারই কিন্তু আমাদের অনেক পছন্দের একটা খাবার। তো এই রেসিপিটি কিভাবে সহজে আমরা তৈরি করতে পারবো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ বুটের ডাল নিয়েছি। আর ডালগুলোকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তো ভিজিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পানি সহ আমি এটাকে দিয়ে দিলাম একটি পাত্রে। আর সাথে দিয়ে দিলাম তরল দুধ 1/2 লিটার। আরও দেব এখানে 1 কাপ পরিমাণ পানি। আর আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে শুধু 1/2 লিটার দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন অল্প সময়ে। আর এখানে ফ্লেভারের জন্য 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি আর 2টো এলাচ মুখটা একটু খুলে দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি এটাকে ফুটে ওঠার জন্য। তো দেখুন আমার কিন্তু ডালগুলো ফুটে উঠেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখন একটি ঢাকনা একটু ফাঁকা রেখে এটাকে সিদ্ধ হবে এবং এই যে দুধটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব। আর ঢাকনাটা একটু ফাঁকা করে রেখেছি যাতে দুধগুলো ফুটে বাহিরে পড়ে না যায় সেজন্য। তো আমার এই ডালগুলো প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর দেখছেন তো ডালগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর এরকম একটু ভেজা ভেজা থাকতেই ডালগুলোকে নামিয়ে নেব। আর ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম আমি এখন এই মশলাগুলো তুলে নিলাম। এই ভেজা ভেজা অবস্থায় এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো এখন আমি হালুয়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে চলে এসেছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি আর এর সাথে 1 চা চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘিও দিতে পারেন। আর এখন তেলটা গরম হয়ে গেছে। আর এখন যে ডালটা আমি পেস্ট করে নিয়েছি, এই যে দেখুন একদম মিহি পেস্ট করতে হবে যেন ভিতরে কোনো দানা দানা না থাকে। তো সেই ডালটাকে দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। কিন্তু এই সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে, নয়তো ডালটা পুড়ে যাবে। তো আমি 3 মিনিটের মতো ঘি এবং তেলে ভেজে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি 1.5 কাপ ডালের জন্য। আর সামান্য একটু লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তবে মিষ্টিটা যে যেরকম খান সেরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো দেখুন চিনি দেবার পরে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তো পাতলা হয়ে যাবার পর আবার কিন্তু নাড়তে নাড়তে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আবারও 1 চা চামচ ঘি। তো শেষের দিকে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শেষের দিকে ঘিটা দিলে ফ্লেভারটা যেমন স্ট্রং থাকে আর তেমনি কিন্তু খেতেও স্বাদটা বেড়ে যায়। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও একটু সময় রান্না করব। আর রান্না করতে করতে যখন দেখব যে আমরা হাতে এরকম নিলে একদম অনায়াসেই কিন্তু এরকম গোল করে নিতে পারি, হাতে না লাগে না, ঠিক সে পর্যায়ে বুঝতে পারবো যে এটা কমপ্লিটলি হালুয়া তৈরি হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু প্যান ছেড়ে অনায়াসেই উঠে এসেছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এখন এটা সেট করার জন্য একটি বড় প্লেটে নেব। আর এই প্লেটটায় আগেই একটু আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আর এর উপরে আমি এখন এটাকে সমান করে দিলাম। অবশ্যই গরম থাকা অবস্থায় এটাকে সেট করতে হবে। তো সেট করার পরে আমি 2 ঘন্টা রেস্টে রেখেছি। আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। যেহেতু এখন শীতের মৌসুম, এখনও ঠান্ডা পড়ে, তো সেহেতু আমি নর্মালি রেখেছি। আর আমি এখন হালুয়াটাকে স্কোয়ার শেপে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন মাশাআল্লাহ হালুয়াগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এরকম সহজে হালুয়া যে কেউ কিন্তু এই রেসিপি দেখে সহজেই তৈরি করতে পারেন। আর উপরে একটু ভাজা একটু কাঠবাদাম ছড়িয়ে দিলাম। আর একটু কাঠবাদাম দিয়ে আমি একটু ডেকোরেশনও করে নিলাম। তো আশা করি আমার এই হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।